আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবিএম। আজকে আমরা বর্গমূল নিয়ে আলোচনা করব। আসেন দেখি বর্গমূল। √4 সমান +2 -2 +-2। 4 এর বর্গমূল আসলে কোনটা হবে সেটা আমরা একটু দেখব। তো সেটা হচ্ছে কি, এটা যেহেতু 4 ধনাত্মক সংখ্যা বর্গমূল কখনো ঋণাত্মক হয় না। সে কারণেই প্রথমে এই যে +-2 বাদ যাবে এবং -2 বাদ যাবে। কোনটা হবে? +2 হবে। আসেন আমরা একটা সমাধান করে দেখি। x² সমান 4। এইখানটায় আমার x সমান কত? √4 সমান x সমান কত আসবে? +-2। এখানে 4 এর বর্গমূল আমি কত বসাইছি? +-2 বসাইছি। তো একটু আগে আমি বললাম যে 4 এর বর্গমূল কখনো ঋণাত্মক হয় না, অলওয়েজ ধনাত্মক হয়। এখানে ধনাত্মক বসাইছি, ঋণাত্মক বসাইছি। তাহলে কি এটা ভুল? না, এটা ভুল না। এটা হচ্ছে আমরা সমীকরণ সমাধান করতেছি। অর্থাৎ x এর ঘাত 2, অর্থাৎ x এর মান পাবো 2টা। যেহেতু সমীকরণের ঘাত 2, এই জন্য আমাদের +-2 হয়েছে। এটাকে যদি আমরা অন্যভাবে সমাধান করতাম তাহলে কি হইতো? x² সমান 4। তাহলে আমি এইভাবে যদি লিখতাম 0, x² সমান 2² সমান 0, এখান থেকে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 0। এখান থেকে কি লিখতে পারি? x প্লাস 2 সমান 0 অথবা x মাইনাস 2 সমান 0। এখান থেকে x সমান -2 অথবা x সমান কত? +2। অর্থাৎ x এর মান 2টা আসবে, কারণ সমীকরণের ঘাত যে 2 আছে সেই কারণে। আচ্ছা, এখন এটা আমরা একটু মুছে দেই। মুছে দিয়ে আমরা একটু দেখব। সেটা হচ্ছে কি, আমরা এখানে লিখে রাখছি না যে এটা। আচ্ছা, তো এখন আমি আবার লিখে রাখি। সমান +2 লিখছিলাম, -2 +-2। এখন কোন সংখ্যার বর্গমূল +2 হবে। হ্যাঁ, +2 হবে যদি কিনা +2 কে +2 দিয়ে গুণ করে যদি রুটের ভিতরেরটা পাই, তাহলে কত হইতেছে আমাদের? +4। ভিতরেরটা পাইছি, তাহলে এইটা আমার কি হচ্ছে? 4 এর বর্গমূল +2 হইতেছে। আচ্ছা, আবার কি দেওয়া আছে? -2। আচ্ছা, -2 লিখে রাখলাম আমি। তারপর আমরা একটু দেখব -2 গুণন -2, মাইনাস মাইনাসে কত? +4। আমি -2 গুণ করে +4 পাচ্ছি। মানে এই যে ভিতরেরটা পাইতেছি, তার মানে -2 আমার কি হইতেছে? বর্গমূল কার? 4 এর বর্গমূল। কিন্তু প্রথমে আমি বলে রাখছিলাম যে 4 যেহেতু ধনাত্মক সংখ্যা, 4 এর বর্গমূল কখনোই ঋণাত্মক হতে পারে না। কিন্তু এই নিয়ম অনুযায়ী আমরা কি পাইতেছি? +2 পাইতেছি, আবার কি পাইতেছি? -2 পাইতেছি। আসলে দুইটা হবে না। তাহলে তো আমি তো কনফিউশনে পড়ে গেলাম, নিজে কনফিউশনে পড়ে গেলাম। তো এখন এইটা কোনো কনফিউশন দূর করার জন্য আমরা একটা প্রমাণ দেখব। সেই প্রমাণই আমাদের বলে দিবে আসলে ধনাত্মক সংখ্যার বর্গমূল কখনোই ঋণাত্মক হয় না। আসেন আমরা এটা এখন মুছে দিই। তো আমি লিখলাম, আমি ধরে নিলাম কত? +2 এটা, এবং আবার -2 লিখে ফেললাম। 4 এর বর্গমূল -2 লিখলাম। আচ্ছা, এইখান থেকে আমি +4। আচ্ছা, এই +2 আছে তো 2 কে রুট দিয়ে স্কয়ার তো করতে পারি, তাই না? তাহলে মানের কোনো চেঞ্জ আমাদের হচ্ছে না। তো এইখানে আমি কি লিখতে পারি? 4। ওইটাকে যদি আমি পার করে নিয়ে আসি তাহলে কত হয়? √4 সমান 0 থাকে। এখানে কত হয়? 0 সমান 0। আচ্ছা, এটা সত্য কিনা সেটা জানার আগে আমি একটু দেখি 3 সমান 2। এটা কি সত্য? না, এটা নট ইকুয়াল, মানে মিথ্যা। বাট এটাতে যদি আমি 3 দেই তখন তো নট ইকুয়াল থাকবে না, তখন হয়ে যাবে 3 = 3। এটা সত্য। এটা যদি সত্য হয় অনুরূপ ভাবে, তাহলে এটাও সত্য। কেমন? আচ্ছা, এটা মুছে দিলাম। এখন আমরা এটা যেহেতু সত্য, সত্য কোথা থেকে আসছে? সত্য থেকেই তো আসছে। তার মানে এটাও আমাদের সত্য, আমি যেটা ধরে নিয়েছিলাম। আচ্ছা, এখন এইখানটাই দেখি। এটা সমান এইখানে রুট মাইনাস দিয়ে রুট দিয়ে 2 এর উপর স্কয়ার দিলাম। তাহলে কত হচ্ছে? মাইনাস √4। এখানে √4 তো আমার আছে, ওইটাকে পার করে নিয়ে আসবো। তাহলে প্লাস √4 সমান 0। এখানটা কত হচ্ছে? 2√4 সমান 0। 2√4 সমান কি কখনো 0 হয়? এটা তো নট ইকুয়াল, মানে এটা মিথ্যা। এটা মিথ্যা, এটা মিথ্যা তথ্য। এটা মিথ্যা কেন আসছে? মিথ্যা থেকে আসছে। তার মানে এইটাও মিথ্যা, তার মানে এটা সত্য নয়। তার মানে ধনাত্মক সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক হতে পারে না, অলওয়েজ ধনাত্মক। অর্থাৎ শুধুমাত্র এটা আমাদের 4 এর বর্গমূল শুধু +2 হবে। ওকে, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।